তওবা পড়তে মৌলবি লাগে না, তওবা পড়তে হুজুর লাগে না। আমার বাইরারে গুনাহগার পাপিষ্ঠ দুরাচার হারামখোর মানুষের জমি জমা ফাঁকি দিয়া ধনী হইছে, আত্মীয় স্বজনের হক মারছে, মক্কায় যাওয়ার আগে মেয়েদেরকে গাং খাবাল আর বিল আর ছেলেদেরকে মার্কেট প্লেস দিয়ে গেছে জমি। এই বাপ আমার বাইরা মক্কা মদিনা কইরে আসবা, সারা জীবন চিল্লা দিয়া মরবা, বাইতুল মুকাররমের খতিব আব্দুল মালিক রে মাথার কাছে বসায় কালেমা পড়াইবা, এরপরও সে বলতে পারবে না, বেঈমান হয়ে মরবে। তাহলে বোঝা গেল কি মৌলবি ডেহে লাভ নাই। অল দ্যাট গ্লিটার ইজ নট গোল্ড। চকচক করলে কি হয় না, শোনা হয় না। কাজী নজরুল বলেছেন, সুফি সাইজো না, সুফি হও, জুব্বা দাড়ি থাকলেই দরবেশ হওয়া যায় না। ওলা কিয়ানা লহুত্তা কোয়া মিনকুম, যার অন্তর ঠিক হয় নাই ওর কিছুই ঠিক হয় নাই। কতক্ষণ হক্কানি পীরের কাছে এই জন্য যাওয়া দরকার। হক্কানি পীর মাশায়েখের কাছে গেলে তাজকিয়া হয়, নফস পরিষ্কার হয়, গুনাহ থেকে বাঁচার রাস্তা খুলে যায়। কিন্তু এই সুযোগে আমাদের দেশের কিছু আউল বাউল ফাউল কথা কয় না। এ বাউল মানে পেশাব, বাউল মানে কি? এ বাউল মানে কি? আরবিতে বাউল মানে পেশাব, পেশাব কথা কয় না। আর বাংলায় বাউল মানে কি জানেন? আরে কলকাতার ছাপা সংসদ ডিকশনারি, এটা পড়ে দেখবেন। বাংলায় বাউল মানে মাতাল, পাগল, গাজারু। আবার পাবনার ভাষা, পাবনার সিরাজ দোস্তে একই। কব ভাষাটা আপনারা দৈনিক কন, আমি একবার কলি কি হইব? আপনারা তো সবসময় কন আরে বাউল মানে ভূতাই। আপনারা সবসময় কন না, কথা কন না, কিটা কন না? আমি চিনি আপনি করে সবাই কন, খালি আমার দোষ। হুজুর কইলাকে স্টেজে আমি আপনার ঘরে অনুমতি নিয়ে কইছি। এ হলো বাউলের অর্থ। তাহলে যার অর্থই হয়, যার বাউলের অর্থই যদি হইতে হয়, তো কোরআন হাদিসের কি জানে? কথা কয় না, জানে কিছু? কয় যে আল্লাহর কথা আমি গোয়া মাথা পাইলাম না। শালার পোলার টায়ারের জুতা দিবাই দরকার। লুচ্চা গনে কর। বাউলরা 5টা জিনিস খায়। কয়টা জিনিস? আপনারা যে আল্লাহর ওলি তার প্রমাণ দিব। 5টা জিনিস কয়ালই রাগ করতেছেন না তো? হ্যাঁ, 5টা জিনিস না। আমার তো নিজেরই ভূমি আছে তো, আমার বউ মাঝে মধ্যে খায়। তুমি যে ওয়াজ করো তোমার লজ্জা করে না? যেসব কথা কও আমি তো পাবলিক শোনো, তোরা তো বাজে করতে গে, তুই কি প্যান্ডেলে থাকোস? প্রধান বক্তা আসছে, আপনারা আনন্দিত প্রকাশ করতে পারেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর আদায় করেন, প্রধান বক্তা চলে আসছেন। আমার ভাইরা কব 5টা কথা। আচ্ছা না কইলে তো আপনারা শিখবেন কোত্থেকে? 5টা জিনিস দিয়া ওরা একটা শরবত তৈরি করে, অমৃত সুধা, যেটা না খাইলে বাউলের তরিকায় ঢোকা যায় না। যেটা না খাইলে বাউলের তরিকায়, আমি বলছি মাইক দিয়ে বলছি, বাউলের তরিকায় ঢোকা যাবে না। এই জিনিসটা না খাইলে ওরা গ্রহণ করে না। বুঝছেন? এই কথাটা কোথায় আছে? আমি একটা বই লেখা শুরু করছিলাম, বই তরিকতের নামে ভণ্ডামি। সহি তরিকত তো আছেই, কিন্তু তরিকতের নামে কিছু লোক ভণ্ডামি করতেছে। আমি লেখছিলাম, প্রায় 80 পৃষ্ঠা লিখছি। লেখার পরে দেখি লালবাগ মাদ্রাসার মুফতি শামসুল হক উনি লিখে ফেলেছি। আমি যা যা লেখবো গুছাইছি, উনি আগেই লিখে ফেলছে, আর লিখলাম না। হাটহাজারী মাদ্রাসার এক মুহাদ্দিস লিখছেন, কোরআন হাদিসের সঠিক ডাক বেদাতীদের গুমুর ফাঁক। বাংলা বই। আমাদের কওমিয়া মাদারেসে কওমিয়াতে মিশকাতে পড়ানো হয় একটা কিতাব, ইসলামী আকিদা ও ভ্রান্ত মতবাদ, মৌলানা হেমায়েতুদ্দিনের লেখা। এর ভিতর বিস্তারিত আছে, পড়ে দেখবেন। আপনাদের রোহা মাদ্রাসা কিতাব আছে, এই কিতাবটা বেতুয়া মাদ্রাসা আছে। আশেপাশে আপনাদের এলাকায় যত বক্তা আছে, এই যে আশরাফ ভাইয়ের মাদ্রাসার নাম কি? বক্তা আশরাফ ভাই আছেন আপনার গড়াইগঞ্জে? সুবর্ণগাতি আশরাফ ভাইয়ের কাছে আছে, বাসেদ ভাইয়ের কাছে আছে, বহু আলেমের কাছে কিতাব আছে। এত বড় পণ্ডিত কেটা? পণ্ডিতগিরি বেশি দেয় ওরা। ঠিক আছে, এতটাই যথেষ্ট। আমার ভাইরা শোনেন, 5টা জিনিস। 1 নম্বর হলো পায়খানা। নাউজুবিল্লাহ কইবেন না।
2 নম্বর হলো পেশাব, 3 নম্বর হলো মহিলাদের মিন্সের রক্ত, 3 নম্বর হলো পুরুষের বীজ, 4 নম্বর, 5 নম্বর হলো কুমারী মেয়ের দুধ, কুমারী মায়ের দুধ। কুমারী মায়ের দুধ আছে, যে মেয়ের পেটে বাচ্চা নাই, এই মেয়ের বুকের উপর দিয়ে বেকু চালাইলে দূরের কথা, বুলডোজার চালাইলে তো দুধ বাড়াইব না, রক্ত বাড়াইব, দুধ বাড়াইব না, কথা কয় না। আর যে মায়ের পেটে বাচ্চা আছে 3 মাস পার দেওয়ার পরেই আঠালো বের হয়, কথা কয় না। এটা আল্লাহ প্রদত্ত জিনিস। তাহলে কুমারী মায়ের দুধ মানে কি? যারা ওই তরিকার অবৈধ সহবাসে অবৈধ সন্তান পেটে, যারও সন্তানের মায়ের দুধ। কথা কি বোঝা গেছে? এই 5টা জিনিস দিয়ে বানায় পঞ্চরসা অমৃত সুধা। এটা বাউল গ্রুপ আর লালন গ্রুপ খায়, কথা বোঝেন নাই? এই জিনিস খাইলে কলিজা, হার্ট যা আছে ভিতরে সব শেষ, হেদায়েত আর জীবনে জুটত না। এর যা বড় নাপাকি জিনিস আছে? আর যা শরীর থেকে বের হলে গোসল দেওয়া লাগে, কথা কয় না। তাইলে এইগুলো ওরা খায়, এর নাম হলো বাউল নামের ফাউল। আমার বাইরা রে, চোর সুট্টা আর বদমাইশদের নাম বলার চাই ততক্ষণ কোরআন হাদিসের ওয়াজ করাই ভালো, ঠিক না বে ঠিক? জোরে গান ও পাটবাদ। আপনারা আল্লাহর ওলি যদি হইতে চান, নামাজের 2.5 ঘন্টা ঠিক করেন, কথা কন। নামাজের 2.5 ঘন্টা যার ঠিক সার, তার বাকি 19 ঘন্টাও ঠিক। নামাজের 2.5 ঘন্টা যার ঠিক, বাকি 19 ঘন্টাও ঠিক। 19 আর 2.5 21.5 যার ঠিক, বাকি 2.5 ঘন্টা যেটা ফ্রি, ওই 2.5 ঘন্টার ভিতরে আমার বাইরা হাতের মধ্যে তসবিহ চলে আসবে, সন্দেহ নাই, কথা কন। যার নামাজের 2.5 ঠিক, সংসারে কাজকর্মের 8 ঘন্টা ঠিক, যার ঘুমের ঘরে 7-6 ঘন্টা ঠিক, কথা কন। আমার ভাই তার বাকি 2.5 ঘন্টা তসবিহ চলে আসবে, সন্দেহ নাই। আর যে লোক তসবিহ নিয়া, প্রকৃতপক্ষে তসবিহ নিয়া আল্লাহর জিকিরই করে সবসময়, সবসময় আল্লাহর জিকির জবানে আর হাতে তসবিহ, এই লোক গুনার কাজ করতে পারে না। আর যে লোক গুনাহ ছাইরা দিছে, আল্লাহর কসম লোকটা আল্লাহর ওলি, সন্দেহ নাই। হিসাব পাইছেন ক্লিয়ার? তাহলে বোঝা গেল আমরা আল্লাহর ওলি, কিন্তু আমাদের সর্বনাশের মূলে রয়েছে 2.5 ঘন্টা, কথা কন। 2.5 ঘন্টা যদি আমরা নামাজের পাবন্দি করতাম, তাইলে আমাদের বাদ বাকি সব ঘন্টাগুলা ঠিক। আর ঠিক হইলে যখন আপনি আল্লাহর ওলি হবেন, আল্লাহর ওলির শান কি, আল্লাহর ওলির মান কি বলবো আমি?